আরিফ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যিনি তার পুরো বিশ্ববিদ্যালয় জীবনে একই মেয়েকে মোট ৫৭টা চিঠি দিয়েছিল, কিন্তু তার একটারও জবাবও তিনি পাননি। ক্যাম্পাসে যতবার তার সাথে মেয়েটির দেখা হতো, ততবারই কোনো এক জটিল চিন্তা মেয়েটির মাথায় ভর করত, আর উদাস মেয়েটা অন্য কোনো দিকে তাকিয়ে ভাব দেখিয়ে তার পাশ দিয়েই চলে যেত। বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর অনেক জায়গাতেই আরিফ চাকরির পরীক্ষা দিতে গিয়েছে। দিতে দিতে তার জুতার আয়ুও শেষ, খরচও করেছে অনেক, কিন্তু কোনোই লাভ হয়নি। পুরো দুনিয়ার কাছে যেন সে কিছুই না, হেরে যায় সে নিজের কাছে, বাড়ির কাছে, ভালোবাসার সেই মানুষটার কাছেও। একদিন আরিফ এক আত্মীয়র বাড়িতে যায়। খালাতো ভাই তাকে দেখে হাসির ছলে বলে ওঠে, বাবা দেখো, তোমার ভার্সিটি পড়ুয়া ছেলে এসেছে। নামেই ভার্সিটি, কাজে তো জাতীয় না। খালু তখন আরিফকে বলে, বাবা বস, কি জন্য এসেছিস? আরে ও আবার কি বলবে, কোনো ভালো খবর পাবে নাকি ওর কাছ থেকে? দেখো, ওর বাবা হয়তো বাসা থেকে বের করে দিয়েছে, তাই এখানে এসেছে। কিছু পাবে টাবে এটা ভেবে। ওকে বলে দাও, ওর মতো বাউন্ডুলে ছেলের পেছনে ১ টাকা নষ্ট করার মতো টাকাও আমার কাছে নেই। ভাইজান কি ভেবে যে ওকে এখনো খাওয়ায় বুঝতেই পারি না। খালু তখন আরিফকে বলে, কিরে চাকুরির কি হলো? সেদিন আরিফ আর কোনো কথার উত্তরই দিতে পারেনি, শুধু তার চোখ দিয়ে পানি বের হয়ে আসছিল। বন্ধুদের ইফতার পার্টি, সবাইকেই ডাকা হয়েছে, শুধুমাত্র আরিফকে ছাড়া। আরিফ সেদিন বাড়ির কাজে বাজারে গিয়ে সবাইকে একসাথে দেখে। তখন একজন বলে, কিরে তুই বাসা থেকে বের হয়েছিস? আমরা তো ভাবলাম তুই আর কখনো চেহারাও দেখাবি না। আচ্ছা ঠিক আছে, এসেই যখন পড়েছিস তাহলে ইফতার করে যাস, আর আমরা চাঁদা বেশি দিয়েছি, ওখান থেকে তো কিছু তো বাঁচবে। সেদিন আরিফ হাসি মুখে সবকিছু হজম করে নেয়, চোখের পানির সাথে মিশিয়ে সে সেদিন ইফতারের শরবত খায়। কিন্তু সবসময় মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরেছিল আরিফ। বারবার আল্লাহর কাছে সে চাইতে থাকে, আল্লাহ তাআলা এসবের উত্তর একমাত্র আপনিই দিতে পারবেন, আপনি আমার উপর রহমত দান করুন। তারপর ধূপ করেই একদিন আরিফ জানতে পারে সে এখন থেকে আর সাধারণ কেউ নয়, হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সোজা কথায় ম্যাজিস্ট্রেট। ব্যাস, সবকিছু কেমন যেন বদলে গেল। বন্ধুদের আড্ডায় তাকে বন্ধু কম আর স্যার টাইপ ট্রিট করা বেড়ে গেল। যে মেয়েটা চিঠির জবাব দিত না, সেও কংগ্রেস ভাইয়া, আই এম সো হ্যাপি লিখে মেসেজ দিতে শুরু করলো। আত্মীয় স্বজনদের বাসায় খালি চায়ের বদলে ৭-৮ পদের খাবার আসতে লাগলো, আরো কত কি। দ্রুত ঘোর কেটে ছেলেটা নিজের অতীত লাইফকে একবার রিওয়াইন্ড করে জুম করে দেখে নিল। ৫৭টা চিঠি যে কাজ করতে পারল না, একটা পদবি সে কাজটা শুধু করেই যে দিল তাই না, বরং বলতে গেলে প্লেটে করে সামনে এনে হাজির করে দিল। সব বন্ধুগণ ১০০০টা ফোন মেসেজ দিয়ে অভিনন্দন, কেউ বা ট্রিট চাইছে, অথচ এরাই একদিন ১০০০ বার ফোন দিলেও ভয় হয়তো কখনো রিসিভও করতো না, না জানি কি আবার চেয়ে বসি। কোনো প্রোগ্রামেই যেখানে তাকে ডাকা হতো না, সেসব অনুষ্ঠানেই একসময় সবার মধ্যমণি হয়ে থাকলো। জাতির ক্রাশ, জাতির ঘৃণা হতেও বেশি দিন সময় নেয়নি। বৃষ্টিতে শখ করে ভেজা আনন্দের হতে পারে, তবে বাধ্য হয়ে ছাতার অভাবে ভেজা কষ্টের, ভয়ঙ্কর কষ্টের। তোমার কাছে যখন মধু থাকবে, তখন অসংখ্য শুভাকাঙ্ক্ষী তোমার খোঁজ খবর নেবে, ভালো মন্দ জানতে চাইবে। এগুলোর লক্ষ্য কিন্তু তুমি না, তোমার কাছে থাকা সেই মধুটি। তাই নিজের কাছে থাকা এই মধুর ডিব্বাটার যত্ন নিতে হবে। তাই অন্য সব চিন্তা বাদ দিয়ে আগে নিজের লাইফের ফোকাসটা ঠিক করতে হবে। অ্যাডিশনাল কোনো ফ্যাক্টর কখনোই ফোকাস হতে পারে না। শুধুমাত্র আবেগ দিয়ে একটা জীবনকে কখনোই সাজানো সম্ভব না। এয়ারটেলের অ্যাড দেখে বন্ধুত্ব শিখো না, তাহসানের নাটক দেখে প্রেম শিখো না। এগুলোতে ১০০০টা জ্ঞানের কথা থাকতে পারে, কিন্তু সবার অভিভাবক যে টাকা কিংবা অবস্থান, সে কথা কখনোই কোথাও লেখা থাকে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।